Welcome to all my friends and followers from Rajasar Basic English Grammar and Spoken Home, Kashipara Bortolamor. Dear viewers, I hope all are well by the grace of Almighty Allah. I am also well by His grace. Now we are going to learn the rest part of assertive to interrogative. আজকে আমরা পার্ট 3 ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ বাক্যে পরিণত করতে হবে পার্ট 3 শিখব। ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে দেখতে পাচ্ছি যে এভরিবডি, এভরিওয়ান, অল যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভে রূপান্তর করার সময় এভরিবডি, এভরিওয়ান, অল এর পরিবর্তে হু বসে সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী ডু নট, ডিড নট বা ডাজ নট বসে, ভার্ব এর বেস ফর্ম বসে, ভার্ব এর পরের অংশ বসে এবং প্রশ্নবোধক চিহ্ন। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এভরিবডি ওয়ান্টস টু বি উইন ইন লাইফ। এভরিবডি এর জন্য আমাদেরকে নিতে হবে হু। কি নিতে হবে? হু। হু। এভরিবডি এর জন্য আমরা হু নিলাম। তারপর ডু নট, ডাজ নট, ডিড নট যে কোনো একটি নিব। তো দেখতে পাচ্ছি যেখানে ভার্বটা রয়েছে আমাদের ভি ওয়ানে, ভি ওয়ানে থাকার কারণে আমরা এখন নেব ডাজ নট, ডাজ নট, ডাজ নট। তারপরে যা আছে তাই, বাকি অংশ যা আছে তাই চলে আসে। ধরো ওয়ান্ট, WANT, want to be win in তাহলে who does not want to be win in life। পরের বাক্য দেখতে পাচ্ছি এভরিবডি বা অল লাভস ফ্লাওয়ার। তাহলে এইটার জন্য আমাদেরকে নিতে হবে হু। কি নিতে হবে? আমরা হু নিলাম, এর জন্য আমরা নিলাম হু, নিলাম হু, নিয়ে নিলাম হু। এখন এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি লাভ এর সাথে কি আছে? অ্যাজ যুক্ত রয়েছে। এই জন্য আমরা কি নিব? আমরা নিব এখানে ডাস, ডিও ই আছে, ডাস লাভ। হ্যালো লাভ, লাভ। এভরিওয়ান লাইক হিম ভেরি মাচ। প্রথম এই এভরিওয়ান এর জন্য আমরা কি নিব? আমরা হু নিব। তো হু নিচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছি যে লাইকটা V2 এ রয়েছে। V2 এ থাকার কারণে আমরা নেব ডিড নট। কি নিব? ডিড নট। লাইক, LIK, লাইক হিম ভেরি মাচ। ভেরি মাচ। এখন রুল নাম্বার 6। রুল নাম্বার 6 এ আমরা দেখতে পাচ্ছি যে নোবডি, নন, নো ওয়ান ইন্টারোগেটিভ এ রূপান্তর করার সময় নোবডি, নন, নো ওয়ান এর পরিবর্তে হু বসে, বাকি অংশ বসে, প্রশ্নবোধক চিহ্ন বসে। নোবডি কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ। এই নোবডি এর জন্য আমরা কি নিব? হু, হু নিচ্ছি। তাহলে নোবডির কারণে আমরা নিলাম
এরপরে বাকি যা আছে তাই সঠিক চলে আসবে। সবার শেষে প্রশ্নবোধক। নো ওয়ান এর পরিবর্তে আমরা কি নিব? হু নিব। নো ওয়ান এর পরিবর্তে হু নিব। তারপরে বাকি যা অংশ আছে তাই চলে আসবে। তারপরে হু ক্যান বিট হিম, নন ক্যান রুইন ইট। এই নন এর পরিবর্তে আমাদেরকে হু নিতে হবে। হু নিলাম, তারপর বাকি অংশ যা আছে তাই চলে আসবে। হু ক্যান রুইন ইট, কারা এটি ধ্বংস করতে পারে। 7 নম্বর রুলস, এভরি প্লাস নাউন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার নিয়ম। প্রথমে এভরি এর পরে যদি নাউন থাকে তাহলে এভরি এর পরিবর্তে আমাদেরকে ইজ দেয়ার এনি বসে, তারপর এভরি এর পরে যে নাউনটি থাকবে সেটা বসবে, তারপর হু ডাজ নট বসবে, মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম বসবে, মূল ভার্ব এর পরের অংশ বসে প্রশ্নবোধক চিহ্ন। আমরা একটা এক্সাম্পল দেখি, এভরি চাইল্ড লাইকস সুইট। এই যে আমরা দেখতে পাচ্ছি এভরি এর পরে একটা চাইল্ড নাউন রয়েছে, এই নাউন, এই নাউনটা থাকার কারণে এখন আমাদেরকে ইজ দেয়ার এনি নিতে হবে। ইজ দেয়ার এনি আমাদেরকে নিতে হবে। ইজ দেয়ার এনি, ইজ দেয়ার এনি। এরপরে যেটা আসবে আমাদের এই নাউনটা চলে আসবে, ইজ দেয়ার এনি, তো নাউনটা CHILD, child, is there any child, is there any child, তারপর নিয়ম অনুসারে হু, WHO, এই যে বাক্যটা হাফ প্রেজেন্ট টেন্স হচ্ছে লাইকস, এই জন্য হবে ডাজ নট, তারপরে লাইক সুইট, লাইকস সুইট। প্রশ্ন, is there any child who does not like sweet? তাহলে এখন নোট ব্যতিক্রম একটু রয়েছে, এই জাতীয় সেন্টেন্সে মাস্ট থাকলে ইন্টারোগেটিভ করার সময় ডাজ নট না বসে উইল নট বসে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা যদি বলি এভরি প্যাসেঞ্জার মাস্ট বাই আ টিকিট, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি মাস্ট রয়েছে, এভরি যুক্ত ওয়ার্ড, এভরি এর পরে কি রয়েছে? প্যাসেঞ্জার রয়েছে, নাউন। তাহলে আমরা অবশ্যই এখানে ইজ দেয়ার এনি দেব, ইজ দেয়ার এনি দিলাম। কার পরিবর্তে হলো? এই যে এভরি এর পরিবর্তে, এভরি এর পরে এখন প্যাসেঞ্জার রয়েছে, প্যাসেঞ্জারটা অটোমেটিক চলে আসবে। নিয়ম অনুসারে হু বসবে। এখন মাস্ট এর পরিবর্তে আমাদেরকে নিতে হবে উইল নট, উইল নট, উইল নট যা আছে তাই, পাইয়া তাহলে is there any passenger who will not buy a ticket? Every man must die,
তাহলে এই যে আমাদের এখানে কি রয়েছে ম্যান, তাহলে আমরা দেখবো যে মাস্ট থাকার কারণে আমাদের ভিন্ন হয়ে যেত, এর পরিবর্তে ইজ দেয়ার এনি আসতেছে, ইজ এনি, ম্যান আসছে, ম্যান চলে আসলো, নিয়ম অনুসারে হু আসবে, তার মাস্ট থাকার কারণে আসবে উইল, উইল নট ডাই। তাহলে is there any man who will not die? Thanks to all dear viewers, I hope আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ বাক্যে সহজে কনভার্ট করা যায় আমরা এই পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 আমরা ইন ডিটেইলস আলোচনা করেছি। এখানে নরমাল, এক্সেপশনাল সব ধরনের আলোচনা হয়েছে। এই 3টি ভিডিও পার্ট 1, পার্ট 2, পার্ট 3 যদি আমরা ভালো মতো দেখি, ইনশাআল্লাহ আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স আর কোনো অসুবিধা হবে না, স্বাভাবিক অস্বাভাবিক যেই ধরনেরই প্রশ্ন আসে। Thanks to all for watching this video. Don't forget to like, comment and share. এই ধরনের ভিডিও পেতে please follow my Facebook page and subscribe my YouTube channel. I know you are loving this. Assalamu alaikum to all again.